ঝিনাইদহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ পৌর বিএনপির আয়োজনে ৮ নম্বর ওয়ার্ডের খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় আক্কাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাইদ জোয়ারদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ঝিনাইদহ শহর বিএনপির যুগ্ম সম্পাদক রিভন সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আগামী দিনে ওই স্বৈরাচার ফ্যাসিস্ট ওই দুর্নীতিবাজ ওই রকম যাতে আর কেউ দেশ পরিচালনা করতে না পারে, বিচার স্বাধীন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে কিন্তু বিএনপি কাজ করে। বিএনপি মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে। বিএনপি সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছে। আপনাদের এখানে যারা মানুষ আছেন, এত অত্যাচার এত নির্যাতনের পরেও যে আপনারা এই 17 বছর 16 বছর আপনারা টিকে আছেন, এটা কিন্তু একটা বিরাট রহমত। আল্লাহর রহমত ছাড়া এগুলো হয় না। আজকে আওয়ামী লীগ থাকলে মানে টিকতে পারতো না। আপনারা দেখেন 75 বছরের একটা পুরাতন দল, স্বৈরাচার হাসিস তার 150 350 এমপি, মুহূর্তের মধ্যে আমরা সত্যি কথা বলতে কি 5 তারিখ সকালেও কিন্তু আমরা জানতাম না এই জানেন সরকারের এইভাবে পতন হবে। পতনের সাথে সাথে দেখেন 350 এমপি কিভাবে পালিয়ে চলে গেছে। শুধু তাই না, সারা দেশের যারা আজকে এই নৈরাজ্য বিশৃঙ্খলা দখলদার খুন খারাপি করেছে তারা কিন্তু পালিয়ে চলে গেছে, তাদের আজকে অস্তিত্ব নেই। আমার মনে হয় আগামী 20 বছর 20-30 বছরেও এরা ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। দলের ভিতরে যে ষড়যন্ত্র করে আসুক, সাংগঠনিক এবং রাজনৈতিকভাবে আমরা তাদেরকে প্রতিহত করে ওই সকল ষড়যন্ত্রকারীদেরকে আমরা ইনশাল্লাহ আঞ্চলিকভাবে আমরা বিতাড়িত করব। এই কারণে এই কথাগুলো বললাম। আমরা বিগত দিনে 17 বছর বাংলাদেশের বাস্তবতায় ঝিনাইদহ রাজপথেও বিভিন্ন নেতৃত্ব আন্দোলন সংগ্রাম হয়েছে। সেই আন্দোলন সংগ্রামে বিশেষ করে এই এলাকায় যারা আমরা বসবাস করি, এই এলাকার নেতৃবৃন্দুর নেতৃত্বেই আমরা ঝিনাইদহ শহরের রাজপথ বিভিন্ন সময়ে পার্টির দুর্যোগময় মুহূর্তে আমরা হাল ধরেছি, ঝিনাইদহ রাজপথ কম্পিত করেছি। হাসিনার দোসরদেরকে রাজপথ থেকে আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে বিতরণ করেছি। পুলিশের মার খেয়েছি, পুলিশের হামলা খেয়েছি, মামলা খেয়েছি, জেল খেটেছি। তারপরেও কিন্তু ঝিনাইদহ রাজপথ ইনশাআল্লাহ আমরা ছাড়ি নাই। গত 5 তারিখেই এই হাসিনাকে জাতীয়তাবাদী দলের উদ্যোগে জেলা বিএনপির নেতৃত্বে, শহর বিএনপির নেতৃত্বে, জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্বেই এই ঝিনাইদহ রাজপথ কম্পিত করে আওয়ামী লীগকে ইনশাল্লাহ আমরা সবাই মিলেই বিতাড়িত করেছি। সেই কারণে হতাশ হবার কোনো কারণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সাংগঠনিকভাবে আমাদের আরো ঐক্য দৃঢ় করে আমরা আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট যুদ্ধে ইনশাল্লাহ অবতীর্ণ হব। যে যতই ষড়যন্ত্র করুক, ষড়যন্ত্রীরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নস্যাৎ হয়ে যাবে। উপস্থিত বন্ধুরা, আমার পাশাপাশি আর একটা আহ্বান জানাবো। আপনারা জানেন আগামী 28 তারিখে এই ঝিনাইদহ উজিয়ার আলী মাঠে জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি ঐতিহাসিক জনসভা হবে। এই জনসভায় ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে জাতির আগামী দিনের দিক নির্দেশনা সহ আমাদের করণীয় এই সম্পর্কে দেশনায়ক তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। এই প্রোগ্রামটা আমরা খুবই গুরুত্বভাবে নিয়েছি বলেই আজকে আমরা জেলা বিএনপির নেতৃত্বে সমস্ত অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আজকে ঝিনাইদহ জেলার অন্তর্গত যতগুলো সাংগঠনিক ইউনিট আছে, গ্রাম থেকে গ্রাম অঞ্চল ও প্রত্যহ অঞ্চলে এই আগামী 28 তারিখে জনসভা সাকসেস করবার জন্য আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি।